আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। অনেকদিন পরে ক্লাস, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকঠাক ভাবে নেওয়া হয় না। ঠিক আছে, আজকে আমরা ওয়াট মিটার করবো। তার আগে একটা ম্যাথ সম্বন্ধে একটু বলে দেব। সেটা হচ্ছে ৭৭ এবং ৭৮ নাম্বার ম্যাথ। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? কেউ একজন রেসপন্স করলে ভালো হয়। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? কেউ একজন রেসপন্স করেন। হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ৭৭ নম্বর ম্যাথটা করাবো না, জাস্ট একটু দেখাই দিব, তারপর ওয়াট মিটার চলে যাব। ৭৭ বা ৭৮ নম্বর ম্যাথ একই ম্যাথটা। ৭৭ নম্বর ম্যাথটা দেওয়া আছে। কি দেওয়া আছে? এই যে প্রথমে কি একটা ট্রান্সমিশন লাইন, দুইটা লোড আছে, একটা কিসে আছে? দুইটা লোড আছে। লোডের একটা কিসে আছে? স্টারে, আর একটা কিসে আছে? ডেল্টাতে। একটা কিসে আছে? স্টারে, একটা স্টারের একটা কিসে আছে? ডেল্টা আছে। ঠিক আছে, তাহলে এই ডেল্টাকে হয় স্টার বানাবো, অথবা এই স্টারকে ডেল্টা বানাবো। এই স্টারকে ডেল্টাকে স্টার বানালে সুবিধা হবে, তাই ডেল্টাকে আমরা কি স্টার বানাবো, অথবা এই স্টারকে ডেল্টা বানালে আমাদের কি অঙ্ক হয়ে যাবে। এটা এখানে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এটা স্কিপ করলাম। আমি সরাসরি এখন ওয়াট মিটারে চলে গেলাম। ওয়াট মিটারের বেসিক কোনো কিছু নেই, এখানে যত বেসিক বলছে এত বেসিক এখানে আমাদের দেখার দরকার নাই। আমাদের জাস্ট সূত্র একটা, ওয়াট মিটারের বা যে কোনো পাওয়ারের সূত্র কি, ওয়াট মিটার বা যে কোনো পাওয়ারের সূত্র কি, যে পাওয়ারের সূত্র কি ভি আই কস থিটা। তাহলে ওয়াট মিটারের সূত্র কি হবে? যে ভি আই কস থিটা, আর কোনো কিছু না। ঠিক আছে, এই একটাই সূত্র। এই বইতে যত বেসিক দিয়েছে, যা যা দিয়েছে, এগুলো আমাদের কোনো দরকার নাই। আমাদের মূল সূত্র দিয়ে ম্যাথগুলো হবে যে ওয়াট মিটারের সূত্র ভি আই কস থিটা। ঠিক আছে, আচ্ছা। ১ নম্বর তো ১৭৯ নম্বর কানেকশন ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে, এগুলো তো পারবেন, সমস্যা নাই। আর ১৮০ নম্বর কি বলছে? ইন এ সিস্টেম দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ V = 10 cost the resultant and the what is the wattmeter reading, এটাও তো পাবো যে VI cos θ, এটা তো কোনো সমস্যা নাই। ১৮১ নম্বর কি বলছে? আচ্ছা, ১৮১ নম্বরে চলে যায়। ঠিক আছে, ১৮০ নম্বর কার কোনো সমস্যা হবে? ১৮০ নম্বরে যদি কারো সমস্যা হয় তাহলে করে দেব, সমস্যা না হলে করে দেব না। ভাই কি কথা বলেন? আপনার কথা শোনা যায় না। আপনি কি আমার সাথে কথা বলেন নাকি অন্য কারোর সাথে কথা বলেন? আচ্ছা, সবাই মুট করে ১৮০ নম্বর ম্যাথটা করে দিচ্ছি। ১৮০ কি বলেছে? যে ইন দ্য সিস্টেম দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ V = কত দিছে? এইটা। আর সমান কত দিছে? 50। আর সমান কত দিছে? 50 sin 314t মাইনাস 3 ডিগ্রি। ভাই কথা বলেন কে? নোট করে রাখেন সবাই। আপনাদের ক্লাস নিতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হয়। ব্যাপার কি, আমি তো অনলাইনে আরো ক্লাস নেই, তাই না? আপনার এত নয়েজ করলে তো সমস্যা। সবাই নোট করে রাখি। এখানে এই ভোল্টেজ এবং কি তাৎক্ষণিক ভোল্টেজ, তাৎক্ষণিক কারেন্ট দেওয়া আছে। আমাদের এখান থেকে কি বলতে হচ্ছে? ওয়াট মিটার। কি বলতে হচ্ছে? ওয়াট মিটার রিডিং। তাহলে ওয়াট মিটার রিডিং আমরা আগে দেখছি কি, যে ভি আই কি cos θ, ভি আই cos θ। আচ্ছা, এই ভিটা কি আরএমএস ভ্যালু, এই আইটা কি, এটাও কি আরএমএস ভ্যালু। এই থিটাটা কি, থিটাটা হলো যে থিটা ভি মাইনাস কি থিটা আই, থিটাটা কি থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে এখানে ওয়াট মিটার পাওয়ার সমান কি, এটা যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে কি হবে 10 ভাগ কত √2,
কারেন্টের ভ্যালু কত 50, তাহলে কি 50 ভাগ কত √2 গুণন। আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি এটা আছে কি cos, এটা আছে কি sin, এটা cos আছে, এটা আছে কি sin আছে। তাহলে একটা cos আর একটা sin থাকলে তো হবে না, আমাদের উভয়টাকে কি করতে হবে, হয় sin অথবা cos এ বানাইতে হবে, উভয়টাকে হয় sin অথবা কি cos এ বানাইতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে sin কে যদি cos এ বানাই দিই হয়ে গেল। এখান থেকে এটা বানাই দিই যে I sin 50, আমরা জানি যে cos থিটা মাইনাস 90 ডিগ্রি সমান কি sin থিটা, অর্থাৎ sin থেকে cos এ আসতে হলে 90 ডিগ্রি কি করতে হয়, বিয়োগ করতে হয়। sin থেকে cos এ আসতে হলে 90 ডিগ্রি কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে cos 314t মাইনাস 30 ডিগ্রি আরো 90 ডিগ্রি, আরো কত ডিগ্রি 90 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে কত হলো I সমান 50 cos 314t মাইনাস 120 ডিগ্রি, 314t মাইনাস 120 ডিগ্রি। তাহলে এখন কি উভয়টাই cos হয়েছে, এখন কি দুটোই cos হয়েছে, এটাও কারেন্টও cos ভোল্টেজও cos। তাহলে এখন কি সূত্র বলতে হবে যে V সমান কত 10 ভাগ কত √2 যোগ গুণন 50 ভাগ কত √2 গুণন cos ভোল্টেজের অ্যাঙ্গেল কত 0 মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, মাইনাস মানে প্লাস, যেহেতু কারেন্টের অ্যাঙ্গেল কত আছে প্লাস আছে মাইনাস আছে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে মোট মাইনাস 125 ওয়াট, ঠিক আছে, মাইনাস কত 125 ওয়াট। কার কোনো সমস্যা থাকলে বলতে পারো। হ্যালো ভাইয়া। হ্যাঁ কি যেন বললেন ভাই? ভাই আদা, ভাই মাধব। হ্যাঁ জি ভাই বলেন। ভাইয়া যখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি আলাদা থাকতো তখন কি করতাম? হ্যাঁ সেই টাইপের ম্যাথ তো আগে করানো হয়েছে ভাই, এর আগেরগুলা দেখে নিন, ঠিক আছে, অর্থাৎ হারমোনিক্স, ঠিক আছে। মানে আপনি বলতে চাচ্ছেন আলাদা ফ্রিকোয়েন্সি হলে, তাই তো? হ্যাঁ ওইটা তো তখন তো আমরা সুপারপজিশন অনুযায়ী করছিলাম, কিন্তু যখন ওয়াট মিটারের ক্ষেত্রে যখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি আলাদা থাকে তখন আর কি বলতেছিলাম। না যদি আপনার ফ্রিকোয়েন্সি যদি আলাদা আলাদা থাকতো তখন তো পাওয়ার হবে না, পাওয়ার তখন হবে না, আপনাকে অবশ্যই ফ্রিকোয়েন্সি হয় দিতে হবে, দুইটার সেম থাকতে হবে, ফ্রিকোয়েন্সি দুইটার সেম থাকতে হবে। একটা আমি ট্রাম দিয়ে আগে ম্যাথগুলো দেখাইছিলাম যে ট্রাম দিয়ে একটা ট্রাম আছে যেখানে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির কি সিগন্যাল আছে, সে আবার একই ট্রাম দেওয়া আছে কি কারেন্টের ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি কি সিগন্যাল দেওয়া আছে, ওখান থেকে আমরা কি অর্থাৎ একটা হারমোনিক্স, কিন্তু আপনি এক হারমোনিক্স এর সাথে অন্য কোন হারমোনিক্স এর কারেন্ট গুণ করতে পারেন না, ঠিক আছে, সেখানে সেটা হবে না। তাহলে কি ভাই শুধু সোর্সের ক্ষেত্রে ওই হারমোনিক্স থাকে, মানে আলাদা থাকে? আপনার কথাটা বুঝলাম না, মানে আমি যেটা বোঝালাম ঠিক আছে, কিন্তু আপনি কি বলতে যাচ্ছেন সেটা বুঝলাম না। মানে আমি বলতে চাচ্ছি যে এর আগে তো সার্কিট করছিলাম যে ওই আপনার হচ্ছে ব্যাটারি সোর্সের মধ্যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে দুইটা সিগন্যাল ওটা তো পেছনে চলে গেছে, এখন ওটা পেছনের সাইডের কথা, ঠিক আছে, ওটা পেছনে চলে গেছে, এখন ওয়াট মিটার দেখেন। ওই টাইপের প্রশ্ন অনেক ছিল, সলভ করছি, তখন করা উচিত ছিল, ঠিক আছে। যদি ওটা জানার থাকে তাহলে পার্সোনালি আমাকে জিজ্ঞাসা, এখন এটা দেখেন, এই বিষয়ে কোনো কথা থাকলে এটা জিজ্ঞাসা। তারপর আপনি থাকলেন ক্লাস শেষে আমাকে বললেন, ঠিক আছে, কারণ ওই টাইপের ক্লাস তো হয়ে গেছে, হারমোনিক্স এর ক্লাস হয়ে গেছে। আচ্ছা আপনি থাকলেন ক্লাস শেষে আমাকে বললেন, আমি অ্যানসার দিব ইনশাআল্লাহ। আচ্ছা 181 নম্বর ম্যাথ, 181 নম্বর ম্যাথে যে সার্কিটটা দেওয়া আছে আনব্যালেন্স সার্কিট,
আচ্ছা কত দেওয়া আছে আমাদের 10 ওহম, এটা কত 10 ওহম, এটা কত 10 ওহম, এটাও 10 ওহম, এটাও 10 ওহম। কারেন্ট ডিরেকশন কোন দিকে দিচ্ছে? এই দিকে। এটা কি এ বি সি, ঠিক আছে, এ বি সি দেওয়া আছে। লাইন টু লাইন ভোল্টেজ কত দেওয়া আছে? লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে 208 এ বি বি সি। আচ্ছা এখান থেকে এই ভোল্টেজটা কত দেওয়া আছে? 208 অ্যাঙ্গেল অফ 0। আচ্ছা এখান থেকে এই ভোল্টেজটা কত দেওয়া আছে? 208 অ্যাঙ্গেল অফ -120। তার মানে এটা কি? এটা অবশ্যই পজিটিভ সিকোয়েন্স। তাহলে এ বি সি, ভি এ বি সমান সমান 208, ভি বি সি সমান সমান 208 অ্যাঙ্গেল অফ -120, ভি সি এ সমান সমান 208 প্লাস 120। ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা ওয়াট মিটার 1, এটা ওয়াট মিটার কি 2। আমাদের ওয়াট মিটার 1 এবং ওয়াট মিটার 2 এর পার্ট বের করতে বলেছে। আচ্ছা এখানে একটু সবাই ভালোভাবে দেখবো, এখানে নিউট্রাল হিসাবে কোনটাকে ধরা হয়েছে, বা হ্যাঁ এখানে নিউট্রাল হিসাবে বা রেফারেন্স হিসাবে কোনটা ধরা হয়েছে? দুটো ওয়াট মিটারে এই ফেজটা, কোন ফেজটা? এই ফেজটা ধরা হয়েছে। ঠিক আছে, এখন যদি ওয়াট মিটার 1 ধরি, যে ওয়াট মিটার যদি 1 ধরি, তাহলে ভোল্টেজটাকে আমরা কি বলছি? যে ভি আই কস থিটা, অর্থাৎ যেহেতু ওয়াট মিটার তাহলে ভি পিসি আই সিসি কস থিটা। ঠিক আছে, কস থিটা কি? আচ্ছা কস থিটা হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা জানি যে ওয়াট মিটারের কয়েল কয়টা থাকে? দুইটা। কয়েল কয়টা থাকে? দুইটা। একটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা কি প্রেসার কয়েল। কারেন্ট কয়েলটা কি হয়? কারেন্ট কয়েলটা ওই সার্কিটের সাথে সিরিজ সংযোগ থাকে, আর প্রেসার কয়েলটা কিছু থাকে প্যারালাল। কারেন্ট কয়েলটা সিরিজে, প্রেসার কয়েল প্যারালাল। ঠিক আছে, আচ্ছা কারেন্ট কয়েলের এখন আমরা I1 এর সাথে কারেন্ট কয়েল কার সাথে লাগানো আছে? এ ফেজের সাথে। তার মানে W1 যে কারেন্ট ইয়েটা হবে, সিসির কারেন্ট হবে, সেটা কি হবে? IA। সেটা কি হবে? IA। এখন যেহেতু এখানে কোনো কিছু দেওয়া নাই, তার মানে এটা প্লাস, এটা কি মাইনাস, ওটা প্লাস, এটা মাইনাস। তাহলে আমরা ভোল্টেজ, এখানে ভোল্টেজের নাম কি হচ্ছে? ভিপিসি। ভিপিসি ভোল্টেজ কি? আমরা জানি যে কোনো একটা তারের ভিপিসি ভোল্টেজটা কি হচ্ছে? এখান থেকে এর থেকে শুরু করে কোথায় আসতেছে? সির দিকে। তাহলে ভিপিসি ভোল্টেজটা কি হচ্ছে? ভি এসি। ভি এসি তাহলে কি হবে? cos থিটা। এখানে ভি এসি W1 এর যে ভোল্টেজ লিখলাম ভি এসি এবং কারেন্ট লিখলাম IA, এটা দিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন সেম ভাবে কি W2 এর ভোল্টেজটা কি হবে? এটা কি প্লাস, এটা কি মাইনাস। তাহলে কি প্লাস প্রান্ত প্রতিক্রিয়া, এখানে বিপিসি ভোল্টেজটা কি হচ্ছে? বি বি সি। কি হচ্ছে? বি বি সি ভোল্টেজ। কারেন্টটা কি হচ্ছে? যেহেতু কারেন্টটা কি হবে? আইবি। কারণ কি? কারণ বি ফেজের সাথে কি ওয়াট মিটারের কারেন্ট কয়েল সংযোগ আছে, গুণন cos থিটা। এই W1 W2 তে কার কোনো অসুবিধা আছে বা কার কোনো সমস্যা আছে? কেউ আছে? ভাই বলেন ভাই। ওই ভি এসি যে ধরলেন, ওই এসি এর অ্যাঙ্গেল কি চেঞ্জ হবে না? হ্যাঁ চেঞ্জ হবে, আমরা সেটা দেখবো। জাস্ট আমি যেখানে এগুলো লিখলাম, এই সূত্রতে কোনো অসুবিধা আছে কিনা সেটা বলতেছি। ওই কি চেঞ্জ হয় কিনা আমি সেটা পরে দেখাচ্ছি, সেটা পরে দেখাচ্ছি আমি ভাই। শুধু এই দেখেন যে W1 W2 যে আমি সূত্র বানাইলাম, এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা, ঠিক আছে। এই সূত্রটা আমি বানালাম কিসের জন্য? এই সূত্র বানালাম যে যখন এ ফেজ এবং সি ফেজ, এ ফেজ এবং সির সাথে কি ওয়াট মিটার কানেক্ট, W2 যখন বি ফেজ এবং সি ফেজের সাথে ওয়াট মিটার কানেক্ট, তখন এই সূত্র, অর্থাৎ বি ফেজ হবে মেইন, সিটা হবে কি রেফারেন্স। ঠিক আছে, আবার সূত্র, এই সূত্রগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হয়ে যাবে? যখন সাপোজ এইটা
যখন এটা কি হবে ফেজ হবে, আর যদি সাপোজ এইটাকে নিউট্রাল ধরতো তাহলে এটাকে যদি নিউট্রাল ধরতো আর এই W2 ওয়াটমিটারটা যদি সি তে লাগাইতো তখন W1 এর ভোল্টেজটা কি হইতো VAB, কারণ বিটা তখন নিউট্রাল হিসেবে রেফারেন্স ধরছে, তাহলে কি হইতো VAB। আর W2 এর ভোল্টেজটা কি হইতো, ওয়াটমিটার 2 এর ভোল্টেজ কি হইতো, যেহেতু এই ফেজের সাথে ওয়াটমিটার লাগাইতাম তাহলে কি হইতো VCB হইতো, তখন কি হইতো VCB, অর্থাৎ এখানে প্লাস হইতো এখানে মাইনাস হইতো। সবাই আশা করে বুঝতে পারছি। তারপরেও যদি অসুবিধা হয় বলতে পারে। আমাদের ওয়াটমিটারের মেইন কাজই এতটুকু, এই সূত্রটা ভালো করে জানা, ঠিক আছে? বইতে কোন সূত্র আছে ওটা ডাজন্ট ম্যাটার, আমরা সবসময় মেইন সূত্র দিয়ে করবো কি, যে VI cos θ, এটা হচ্ছে মেইন সূত্র। আচ্ছা, কার কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এখন উদ্দেশ্য, হ্যাঁ কেউ কিছু বলবেন ভাই? আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আইসিসি অর্থাৎ আইএ বের করা, আইটি এবং বিএসসি বিবিসি। ঠিক আছে, তাহলে আমরা বের করি। বিবিসি দেওয়া আছে, হ্যাঁ বিবিসি দেওয়া আছে, আমাদের লাগবে কি বিএসসি, বিএসসি বিসিএ দেওয়া আছে, লাগবে কি বিএসসি। তাহলে আমরা এটা লিখতেই পারি যে ভি, আচ্ছা বিসিএ মানে কি, বিসিএ মানে তো বিসি মাইনাস ভিএ, ভিসি এর অর্থ হচ্ছে ভিসি মাইনাস ভিএ। তাহলে আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যদি মাইনাসটা সাপোজ এখানে এটা মাইনাস এইটা, তাই না? তাহলে মাইনাস ভিসিএ নেই, মাইনাস যদি ভিসিএ নেই তাহলে কি হবে মাইনাস ভিসি মাইনাস ভিএ। তাহলে কি হচ্ছে যে ভিএ মাইনাস কি ভিসি, তাহলে ভিএ মাইনাস ভিসি এর সূত্র এটা কি লিখছি মাইনাস ভিসিএ, তাহলে এটা সমান কি লেখা যায় ভিএসি। দেখো তো এই যে সূত্রটা লিখলাম যে ভিএসি সমান সমান কি মাইনাস ভিসিএ, এটাতে কার কোনো অসুবিধা আছে? আচ্ছা, অসুবিধা নাই। তাহলে ভিএসি সমান সমান কি, ভিএসি সমান সমান যেটা বিসি আছে তার আগে জাস্ট মাইনাস লেখা, তাহলে মাইনাস দিলাম, ব্র্যাকেট দিয়ে দিতে হবে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে 208 অ্যাঙ্গেল অফ 120, অ্যাঙ্গেল অফ কত 120। ব্র্যাকেট দিতে কেন বললাম, ক্যালকুলেটরে ব্র্যাকেট দিলে অটোমেটিক মান চলে আসবে, ঠিক আছে? যার মানটা হবে মাইনাস মানে কি 180, তাহলে 208 অ্যাঙ্গেল অফ 120 যোগ 180, তাহলে কত হচ্ছে 200 বা 60। 208 অ্যাঙ্গেল অফ কত 300 অথবা 60 ডিগ্রি, 300 অথবা 60 ডিগ্রি, ঠিক আছে? 208 অ্যাঙ্গেল অফ 60 হলে এখানে মাইনাস 60 হবে না? হ্যাঁ 60 হলে মাইনাস 60, কারণ এই যে প্লাস 300 আসছে মানে কি, সাপোজ বিন্দুটা কোথায়, এখানে, কোথায় এখানে প্লাস 300, তার মানে আমাদের এখান থেকে আমরা আসতেছি এখানে কি প্লাস 300 তে। তাহলে এই জিনিসটা যদি নিচ দিয়ে আসি তাহলে অবশ্যই 60 ডিগ্রিতে চলে আসতে পারতেছি, তাই না? কারণ এক বৃত্ত সমান সমান কত 360 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি এইটা 300 ডিগ্রি হয় আর পুরোটা যদি 360 হয়, তাহলে এখান থেকে এটা যদি 300 ডিগ্রি হয় বাকি থাকে কতটুকু, আর 360 মাইনাস কত 300, তাহলে বাকি থাকে কত 60। এই 60টা কোন দিকে, আমরা নিচের দিকে আসছি না, আর অ্যাঙ্গেল নিচের দিকে আসলে কি হয় মাইনাস হয়। ঠিক আছে, যে বলে জায়গা কম মুছে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বিএসসি পাইলাম, বিবিসি পাইলাম। এখন আমাদের টার্গেট আইএ এবং আইবি নির্ণয় করা। এখন আমাদের টার্গেট কি আইএ এবং আইবি নির্ণয় করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আচ্ছা আই নির্ণয় করতে হলে এই কার্ডটা কোন দিকে, এই দিকে, এটা কোন দিকে, এই দিকে, এটা কোন দিকে, এই দিকে। তাহলে যদি প্রথমে এই পয়েন্টে যদি কেসিএল দেই, কোথায় এ বিন্দুতে যদি কেসিএল দেই, এ বিন্দুতে কেসিএল, এই বিন্দুতে যদি কেসিএল দেই, আগত সমান ছিল কত আসতেছে কে আই এ, আর কি আসতেছে আই সি এ, আই সি এ যাচ্ছে কে আই এ বি, যাচ্ছে কে আই এ বি। তাহলে আমাদের কি লাগবে আই এ সমান সমান কি হচ্ছে আই এ বি মাইনাস আই সি এ, আই এ বি মাইনাস আই সি এ, অর্থাৎ আই এ বি লাগবে আমাদের আই সি এ লাগবে, এবং ঠিক আছে মেইন নিয়ম যেটা
পলিফেজের মেইন নিয়ম, ঠিক আছে? পলিফেজের মেইন নিয়ম হচ্ছে এইটা। আর ব্যালেন্স যদি হইতো তাহলে √3 দ্বারা গুণ করতাম এবং √3 অ্যাঙ্গেল অফ 360 গুণ করতাম, ঠিক আছে? ব্যালেন্স হলে। আনব্যালেন্স হলে কি মেইন সূত্র দিয়ে করতে হয়। ব্যালেন্সও যদি হইতো তখন আমরা মেইন সূত্র দিয়ে করলে একই আনসার, √3 অ্যাঙ্গেল অফ 360 গুণ করলেও যেটা মেইন নিয়ম অর্থাৎ কেসিএল দিয়ে করলেও সেটাই হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি লাগবে? আরো আইবি কারেন্ট লাগবে। তাহলে বি বিন্দুতে কেসিএল দিয়ে কি লাগবে দেখি। বি বিন্দুতে কেসিএল, বি বিন্দুতে কেসিএল দিলে আগত সমান্তরাল নিয়ে কত আসতেছে? কে আইবি, আরো কে আসতেছে? আইএবি, চলে যাচ্ছে কে আইবিসি। তাহলে আইবি সমান সমান কি হচ্ছে আমাদের? যে আইবিসি মাইনাস আইএবি, আইবিসি মাইনাস আইএবি। তাহলে আমাদের কে লাগবে? কারেন্ট লাগবে, যে আইএবি কারেন্ট লাগবে, আইবিসি কারেন্ট লাগবে, আইএসি সিএ কারেন্ট লাগবে। অর্থাৎ এই কারেন্ট, এই তিনটা কারেন্ট আমাদের কি লাগবে? এই তিনটা কারেন্ট আমাদের কি এখানে প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কয়টা ওয়াট মিটার বের করতে হচ্ছে? W1 বের করতে বলছে। আচ্ছা, W1 বের করতে হলে আমরা দুইটা বের করব, ঠিক আছে? আমরা দুইটা বের করব। আচ্ছা, তাহলে বোর্ডের জায়গা তো কম। আচ্ছা, এটা মুছে দিলাম। তাহলে আমাদের আইএবি সমান কত? আইএবি মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্টর। এবি ভোল্টেজটা কত? কি ডেল্টাতে ভোল্টেজ সমান, ডেল্টাতে কি ভোল্টেজ সমান। তাহলে এবি সমান কত? এখানে এবি সমান কত? 208। ভিএবি কত? 208। তাহলে ভিএবি বাই জেডএবি, ভিএবি কত? 208, জেডএবিটা কত? 10। তাহলে কত হচ্ছে এখানে? 20.8 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে সেম আইবিসি সমান কত? যে ভিবিসি কত? 208 অ্যাঙ্গেল অফ কত? -120 ভাগ জেডবিসি কত? 10 প্লাস জে অফ কত? 10। তো সমান আমাদের কারেন্ট কত হবে? আইবিসি এখানে কি বের করছে না? না, আইবিসি বের করি নাই। তাহলে আমাদের আবার কষ্ট করে বের করতে হবে। 14 অ্যাঙ্গেল -165। জি ভাই, ও হ্যাঁ, 14.7 অ্যাঙ্গেল অফ -165, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি আইসিএ মানে কি? ভিসিএ বাই জেডসিএ। ভিসিএ কত? 208 অ্যাঙ্গেল অফ 120 ভাগ জেডসিএ টা কত? 10 মাইনাস জে অফ 10। কত হচ্ছে তাহলে? 14.7 অ্যাঙ্গেল 165। 14.7 অ্যাঙ্গেল অফ 165। 165। 14.7 অ্যাঙ্গেল অফ 165। তাহলে আমাদের এগুলো বের হয়ে গেল। তাহলে এখানে আই এর সমান কত হবে? বিয়োগ করে দিই। এখানে আমি দেখাবো না, বিয়োগ করে দিয়ে দেখি কত হয়। তাহলে আই এর কত ছিল? আইএবি ছিল 20.8 মাইনাস অ্যান্সার কত হচ্ছে? 35.21 35.21 অ্যাঙ্গেল অফ -6.2। আচ্ছা, তাহলে আইবি সমান কত হচ্ছে? বিসি কত? 14.7 অ্যাঙ্গেল অফ -165। তারপর কি? মাইনাস 14.7 অ্যাঙ্গেল অফ +165। 35.2 অ্যাঙ্গেল হলো -173.79। কোনটা ভাই? ও এটা জি হ্যাঁ, আইবি বলছি। আচ্ছা, আমার একটু ভুল আসলো কেন? আমি একটু দেখে নেই ভাই, আমরা একটু দেখে নেই। 20.8, হ্যাঁ 35.2 মাইনাস অ্যাঙ্গেল অফ 173.79।
তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল, আমরা সবকিছুই পেয়ে গেছি, এখন জাস্ট ওই সূত্রটাই বসাই দিই। আচ্ছা একটু মুছে দিতে হবে জায়গা কম। দেখেন তো এখানে কারো কোনো অসুবিধা আছে? এই যে যে এইগুলা এবং এইগুলা বের করলাম, কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলি, নাহলে আমি মুছে দেব, দিয়ে পরবর্তী স্টেপে চলে যাবো। এখানে কি আমাদের সি বিন্দুতে কোনো কেসিএল প্রয়োগ করা লাগবে না? সি বিন্দুতে কেন কেসিএল প্রয়োগ করবো ভাই? সি তে তো আমরা ওয়াট মিটার লাগাই নাই না, সি বিন্দুতে কেসিএল তো দেওয়া লাগতেছে না। সি তে কি ওয়াট মিটার লাগাইছি আমরা? দেওয়ার প্রয়োজন থাকলে দিব, প্রয়োজন থাকলে দিব না। আমাদের লাগবেই তো আই এ এবং আই বি, তাই এ বিন্দুতে এবং বি বিন্দুতে কেসিএল দিছে, আমাদের তো আইসি লাগবে না, ঠিক আছে? সেই জন্য স্যার মেদুল ভাই এখানে যে মাইনাস ভিসিএ এটা হয়েছে কিভাবে, মানে ভিসিএ টা আমরা কি জন্য কি করব? বুঝি না, বলেন কি বললেন ভাই? কে কি বলেন একটু বলেন। হ্যাঁ মেদুল ভাই ওই জন্য ভিসিএ তারপর ইকুয়াল ভিসি মাইনাস ভিএ, ওখানে যে হ্যাঁ ওইটা, হ্যাঁ এটা একটু বোঝাই দেন একটু একটু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা পরে বুঝবেন, জায়গা লাগবে। আচ্ছা এখানে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, যে কোনো একটা তার, যে কোনো একটা কন্ডাক্টর বা যাই খুশি হোক, সাপোজ এটা এ বিন্দু, এটা কি এ বিন্দু, এটা কি বি বিন্দু, ঠিক আছে? তাহলে আপনি জাস্ট আপনি একটু আননোট করে রাখেন, আমার সাথে কথা বলেন। তাহলে এই কন্ডাক্টরের ভোল্টেজটা কত হবে? ভাই যে প্রশ্ন করেছিলেন একটু কথা বলেন আমার সাথে, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। এই কন্ডাক্টরের ভোল্টেজটা কত হবে? ভি অফ এ বি। না, যিনি প্রশ্ন করছে সে কথা বলুক, সে কোথায় গেল? হ্যাঁ ভি অফ এ বি হবে, হ্যাঁ। আচ্ছা কি বলতেছেন? ভি এ বি, তাই তো? আচ্ছা আচ্ছা, আমরা জানি কি কোন একটা কন্ডাক্টরের ভোল্টেজের মূল যে কথা সেটা কি, কোন একটা কন্ডাক্টরের ভোল্টেজের যে মূল কথা সেটা হলো কি, যে কোন একটা কন্ডাক্টরের ভোল্টেজ সমান দেখতে পারি যে ওই কন্ডাক্টরের দুই প্রান্তের বিভব পার্থক্য। ভাই তাই জানি না? আচ্ছা, কোন কন্ডাক্টরের ভোল্টেজ মানে ওই কন্ডাক্টরের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে যেহেতু কারেন্ট ডিরেকশন এইদিকে দিচ্ছি, তাহলে অবশ্যই এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। বিভব পার্থক্য মানে কি? দুইটার বিয়োগফল, অর্থাৎ এই ভোল্টেজ এবং এই ভোল্টেজের বিয়োগফল, অথবা এই ভোল্টেজ এবং এই ভোল্টেজের কি বিয়োগফল। বিভব পার্থক্য বলতে সেটাই তো বোঝায়। তার মানে কি হচ্ছে? ভি এ মাইনাস কি ভিবি, এই কন্ডাক্টরের টোটাল ভোল্টেজ কি ভি এ মাইনাস ভিবি, যাকে আমরা ভি এ বি বলি। আশা করি ভাই বুঝতে পারছেন। ভাই বুঝতে পারছেন? যে ভাই প্রশ্ন করছিলেন সে কি বুঝতে পারছেন? সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম সবকিছু, এখন জাস্ট W1 W2 সূত্রটা বসাই দিব। এই একটা ম্যাথ যদি কেউ ভালো করে বুঝেন, ওয়াটমিটারের কোন ধরনের ম্যাথ আর কখনো সমস্যা হবে না। একটা শিখলে যথেষ্ট, শেখার মতো একটা শিখলে সবগুলো হয়ে যায়, ঠিক আছে? আমি বলতেছি হয়ে যাবে, মানে আমি তো পড়াচ্ছি, তাই না? আচ্ছা W1 সমান W1 সমান কি VAC, তাহলে VAC এর ভোল্টেজটা কত পাইছি আমরা? 208। কত? 208 গুণন I এর ভোল্টেজটা কত পেয়েছি? 35। কারণ কত পাইছি? 35.21। এখন কি হবে? cos থিটা ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে ভোল্টেজ অ্যাঙ্গেল কত আসছে এখানে? 300 বা -60। তাহলে 300 লিখি, যে cos 300 মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল কত? 6.2। মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে, যে সূত্রের মাইনাস এবং আমার মাইনাস হবে, তাহলে মাইনাস কি হবে? প্লাস হবে। 6.2, জায়গা কম বুঝে যে ওটা 6.2 হয়। তাহলে মোট এটা কত হলো আমাদের? যে 208 গুণন 35.21 গুণন cos 300 যোগ 6.2, তেতাল্লিশ 25.4 ওয়াট। 43 25.4 ওয়াট।
এটাই সঠিক অ্যান্সার। এখানে কি দিছে, এখানে না না এটা সঠিক না, যেখানে আমি যেটা করেছি এটাই সঠিক হবে, ঠিক আছে। এখানে ভিএবি কেন হবে, এখানে ভুল আছে, 100% ভুল, ঠিক আছে। এটা এখানে ভিএবি হবে না, এখানে ভিএসি হবে, ঠিক আছে। অ্যান্সার যেটা দিয়ে আছে সেটা ভুল আছে। আমি যদিও করি নাই তার আগে ধর এটা গোল্লা দিয়ে দিই একটা। আচ্ছা সংশোধন করে নিব না পরে। তাহলে এখন W2 সমান কি হবে, যে ভিবিসি, ভিবিসি কত পাইছি আমরা, আচ্ছা সরি ভিএসি, এসি এত, ভিবিসি কত পাইছি 208 গুণন আইবি, আইবি কত পেয়েছি আমরা 35.2, এটাও কি 35.2, এটাও কি 35.2, আচ্ছা 35.2, এটাও কত পাইছি 35.2, তাহলে গুণন cos ভোল্টেজ অ্যাঙ্গেল কত -120, মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, মাইনাস মানে কি হবে প্লাস, যেহেতু মাইনাস মানে কত প্লাস, কত 173.79, 173.79, তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস 120 প্লাস 173.79, 43.2643 ওয়াট। কারো কোনো অসুবিধা থাকলে বলি। দ্বিতীয়টা 43.25.2 হচ্ছে না, 43 না, আমি তো এখানে দিছি, দাঁড়ান 1 মিনিট, 208 25.21 cos মাইনাস 120 173.79, 43 15 আসলো আবার, ও সরি ঠিক আছে, আমি তখন না, ঠিক আছে আপনার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার আবার বলছি। আচ্ছা এখন যদি কারো কনফিউশন জাগে যে ভাই বইতে এভাবে করলেন আপনারা একভাবে আসলে, যদি কনফিউশন আসে তাহলে একটা কথা বলে দিই, W1 এবং W2 এই দুইটা পার্ট যোগ করলে হবে কি টোটাল সার্কিটের পার্ট, কি হবে টোটাল সার্কিটের পার্ট। তাহলে আপনি টোটাল সার্কিটের পার্ট মিলে যদি এখানে 8000 আসে তাহলে ভাববেন যে ঠিক আছে। আচ্ছা কারো কোনো অসুবিধা থাকলে বলি। আইবি 208 আইসি 1400, এই যে ঠিক আছে, আমাদের অ্যানসার ঠিক আছে, ঠিক আছে, আমরা যেটা করছি সেটাই, এটা সঠিক, মানে এখানে আচ্ছা আমি দেখাচ্ছি তারপর আমরা কিভাবে বের করব। আচ্ছা এটাতে কার কোনো সমস্যা আছে, এটাতে কার কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে বলি না হলে মুছে দেই, হ্যাঁ সমস্যা নাই। তাহলে W1 আমি একটা ম্যাথ দিয়ে সবকিছু দেখা দিচ্ছি। এখন W1 ওয়াটমিটার 1 এবং ওয়াটমিটার 2 তো বের করলাম। এখন যদি আমাদের বলতো সাপোজ যে সার্কিটের টোটাল পার্টটা কত, যদি বলতো সার্কিটের টোটাল পার্টটা কত, অর্থাৎ মোট রিডিং কত সার্কিটের, তাহলে মোট রিডিং কত হতো W2 সমান W1 যোগ W2, W1 যোগ W2 কেন হলো ভাই,
তার কারণ 1 2 3 ফেজ, এই 3 ফেজই কি ওয়াটমিটার 1 এবং ওয়াটমিটার 2 দুইজনই মিলে 3 ফেজ নিয়ে কাজ করছে। কয় ফেজ নিয়ে কাজ করছে? এই দুইজন মিলে 3 ফেজ নিয়ে কাজ করছে, ঠিক আছে। তাহলে এই দুইজন মিলে কত, এই 3 ফেজেরই পাওয়ার দিবে। কত ফেজের পাওয়ার দিবে? 3 ফেজেরই পাওয়ার দিবে। তাহলে 3 ফেজেরই পাওয়ার মানে কি টোটাল পাওয়ার। তাহলে এই দুইজন মিলে যে যোগ মোট মানটা আসবে সেটা হবে কি টোটাল পাওয়ার। তাহলে কত হবে? 43 25.4 যোগ 43 26.4। আচ্ছা, মানে এখানে যা আসবে, এখানে কত আসবে এটা কেউ একজন বলেন তো ভাই? কেউ একজন বলেন ভাই? টাইম শেষ। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? 43 25.4 যোগ 43 26.4 কত হচ্ছে? 8651.8 ওয়াট। 8651.8 ওয়াট সার্কিটের কি টোটাল পার্ট, সার্কিটের কি টোটাল পার্ট, ঠিক আছে। কত হলো? 8651.8 ওয়াট, ঠিক আছে। এখন আমরা ছোটবেলায় তো করছিলাম, মানে স্কুল লাইফে, যে কোনো একটা ম্যাথের শুদ্ধ পরীক্ষা করতে বলতো না, কোন একটা ম্যাথে কি পরীক্ষা করতে বলতো? শুদ্ধি পরীক্ষা। আমরা শুদ্ধি পরীক্ষা করব, অথবা আমরা এই প্রশ্নের সাপোজ প্রশ্নে বলে দিছে যে ওয়াট মিটার নাই বা ওয়াট মিটার আছে, তারপরেও বলে দিছে যে এই সার্কিটের টোটাল পার্ট কত। ওয়াট মিটার 1 এবং ওয়াট মিটার 2 এর পার্টটা আলাদা আলাদা চাই নাই, জাস্ট আমাদের কি চাইছে যে সার্কিটের টোটাল পার্ট কত। তখন আমাদের এত ঝামেলা করার দরকার নেই, ওই যে ওয়াট মিটার 1 বের করো, ওয়াট মিটার 2 বের করে সার্কিটের টোটাল পার্ট বের করো, এত ঝামেলা করা আমাদের তখন দরকার নাই, ঠিক আছে। আমরা জাস্ট কি করব? এই ফেজের পাওয়ার যোগ এই ফেজের পাওয়ার যোগ এই ফেজের পাওয়ার, তাই কি টোটাল পাওয়ার। তাহলে এখন পিটি সমান কি? এই ফেজের পাওয়ার মানে এখানকার কারেন্ট গুণন এখানকার কি, এখানকার কারেন্ট গুণন এখানকার ভোল্টেজ স্কয়ার, এই রেজিস্টর স্কয়ার। তাহলে আইএবি কারেন্ট স্কয়ার গুণন রেজিস্টর। আইএবি কারেন্ট কত ছিল? 20.7। আইএবি কারেন্ট কত ছিল? 20.7 স্কয়ার গুণন এর রেজিস্টর কত? 10 যোগ আইবিসি কারেন্ট কত ছিল? 14.71। 14 পয়েন্ট কত ছিল? 71, ঠিক আছে। 14.71 স্কয়ার গুণন কত? 10, কেন? 10 ওহম রেজিস্টর যোগ আইসি এর কারেন্ট কত ছিল? 14.71 স্কয়ার গুণন কত?
10। তাহলে টোটাল পার্টটা কত আসতেছে আমাদের দেখি এই সাইড দিয়ে, মানে এই হিসাবে কত আসতেছে 0.7 স্কয়ার যোগ গুণন 10 যোগ 14.71 স্কয়ার গুণন 10, আচ্ছা গুণন 2 দিলেই হয়ে যাচ্ছে। দশ যোগ 14.71 স্কয়ার গুণন 10 কত আসছে 8612.58 ওয়াট, 8612.58 ওয়াট। ও সরি এটা 8, তো এখানে 8 20.8 8654 হবে এখানে, ঠিক আছে 8654 ওয়াট। এই তো আমাদের টোটাল পাওয়ার। তো আমরা এইভাবে যদি টোটাল পাওয়ার বের করি তাও হবে, এভাবে বের করলেও তাও হবে। যদি আমাদের শুধু টোটাল পাওয়ার বের করতে বলে তাহলে এইভাবে বের করবো, সব থেকে ইজি হবে। এভাবে বের করবো, সব থেকে ইজি হবে, ঠিক আছে। আর যদি ওয়াট মিটার সহ বের করতে বলে তখন এই যেভাবে করলাম সেভাবে। এই ম্যাথে কারো কোনো প্রশ্ন আছে? অঙ্কতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। ভাই বিএসসিটা একটু বলেন, এটা কিভাবে বলেন? ভাই বিএসসি বলছি, ঠিক আছে, পরে ওটা দেখে নিন। এটা দুইবার বলা, পরে জব করছি তো, দুইবার বলে ফেলছি আমি, ঠিক আছে, একটু কষ্ট করে পরে দেখে নিন। আচ্ছা তাহলে এখন আমি আরেকটা জিনিস বের করে দেখাই, ঠিক আছে। একটা ম্যাথ দিয়ে আমরা সব দেখবো। এখন সাপোজ যদি এটা বলতো যে এই সার্কিটের অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট দেখাও। কি দেখাও? অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং কমপ্লেক্স পাওয়ার দেখাও। অ্যাক্টিভ পাওয়ার দেখাও, রিঅ্যাক্টিভ পাওয়ার দেখাও এবং কমপ্লেক্স পাওয়ার দেখাও, ঠিক আছে। যদি আমাদের এগুলা বের করতে বলতো এই সার্কিট, ঠিক আছে, সব যদি একসাথে বের করতে বলতো তাহলে আমরা কি করতাম? এখানকার কমপ্লেক্স পাওয়ার যোগ এখানকার কমপ্লেক্স পাওয়ার যোগ এখানকার কমপ্লেক্স পাওয়ার। তাহলে কমপ্লেক্স তিনটা কমপ্লেক্স পাওয়ার বের যদি করি তাহলে কমপ্লেক্স পাওয়ারের মধ্যে কি থাকে? অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে, অর্থাৎ এক কাজে তিন কাজ হয়ে যাবে। কিভাবে দেখি? কমপ্লেক্স পাওয়ার এসটি সমান কি হবে? যে এস এ বি যোগ এস বিসি যোগ এস সি এ। তাহলে এস এ বি, তাহলে আবার কমপ্লেক্স সমান কি জানি আমরা? যে ভি স্কয়ার বাই কত? জেড কনজুগেট। ভি স্কয়ার বাই কত? জেড কনজুগেট। তাহলে যে এস এ বি, তাহলে এ বি ভোল্টেজটা কত ছিল আমাদের? 208। কত ছিল? 208 স্কয়ার ভাগ জেড এ বি। জেড এ বিটা কত? 10। জেড এ বিটা কত? 10 যোগ এস বিসি। এস বিসি ভোল্টেজটা এস বিসি, তাহলে উপরে হবে কি ভোল্টেজ? তাহলে বি বিসি ভোল্টেজ কত ছিল? 208। কত ছিল? 208 ভাগ কত? জেড বিসি। জেড বিসি কত? 10 মাইনাস জে অফ 10। মাইনাস করে দিলাম কারণ কনজুগেট। কনজুগেট মানে কোণের বিপরীত, যা কোণ থাকবে তার বিপরীত, যোগ আবার এস সি এ। তাহলে সি এর ভোল্টেজটা কত? সি এর ভোল্টেজ 208। 208 স্কয়ার ভাগ কত? সি জেড সি এ। জেড সি এর কনজুগেট অর্থাৎ 10 প্লাস জে অফ কত? 10। তাহলে এখানে আমাদের কত আসতেছে? যদি কমপ্লেক্স করি, রেক্টেঙ্গুলারে যদি করি আমরা 3 1 208 স্কয়ার ডিভাইড বাই 10 যোগ 208 স্কয়ার ডিভাইড বাই 10 মাইনাস 10 হয় প্লাস 208 স্কয়ার ডিভাইড বাই 10 প্লাস 10 হয়। তাহলে আমাদের কি হচ্ছে এখানে? যে 8652.8 প্লাস জে অফ 0 আসতেছে, প্লাস জে অফ 0। এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার। অর্থাৎ সার্কিটের টোটাল কমপ্লেক্স পাওয়ার কোনটা? এইটা। সার্কিটের টোটাল কারণ এটা সমান কি লেখা যায়? এই এসটি, এটা এসটি সমান কি? যে পিটি প্লাস মাইনাস জে অফ কত? কিউটি। তাহলে কিউটি কত আসে? 0। অর্থাৎ টোটাল অ্যাক্টিভ পাওয়ার কত? 0। টোটাল অ্যাক্টিভ পাওয়ার কত? 8652। টোটাল কমপ্লেক্স পাওয়ার কত? এইটাই।
আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এখানে আপনি স্কোয়ার যখন নিচ্ছেন তখন কোনটা কারণে নাই, কোনটা নেইনি তার কারণ একটাই, স্কোয়ার থাকলে এই স্কোয়ার যদি থাকে তখন কোন নিতে থাকে, যেরকম আই স্কোয়ার জেড যদি দেন তখন আই এর যে কোনটা হবে সেটা নেওয়া যাবে না, ঠিক আছে, স্কোয়ার থাকলে কোন হবে না। আচ্ছা এটাতে কার কোনো সমস্যা আছে? এইটাতে কারো কোনো সমস্যা আছে? এই মুড করে নাই কে ভাই, আপনি দরজা খুলছিলেন না কি খুলছেন, এটা এখান থেকে মুড করে রাখেন। আচ্ছা এগুলো আমাদের একটা ম্যাথ দিয়ে আমি সবকিছু বোঝাই দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি বলতো যে সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টর কত, এই সার্কিটের এই সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টর কত, সার্কিটের টোটাল কমপ্লেক্স পাওয়ার কি পাইছি, শুধু অ্যাক্টিভ পাইছে, শুধু অ্যাক্টিভ পাওয়ার আইছে, আর কোনো পাওয়ার আসে নাই। তার মানে এখানে আমাদের কি আসতেছে, যদি ইয়ে মানটা করি কমপ্লেক্সে দেখায় তাহলে কি হবে 8652.8 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি আসছে, অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমাদের টোটাল পাওয়ার ফ্যাক্টর কত হবে, যে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে কত 1, অর্থাৎ সার্কিটটা কি আছে, ইউনিটি আছে, সার্কিটটা কি আছে, ইউনিটি আছে, ঠিক আছে। সবকিছু দেখা দিলাম একটা ম্যাথ দিয়ে। দেখেন আমি এটা যেভাবে দেখাইলাম এত ডিটেলসে, এই 181, 182, 183, 184, তারপরে কত 185 এই পর্যন্ত যা আছে ওয়াট মিটার ম্যাথ, ঠিক আছে, অর্থাৎ 181, 82, 83, 84, 85 সবগুলাই সেম, সবগুলাই কি সেম নিয়মে করবেন, এক চুল পরিমাণে ভুল হবে না, ঠিক আছে। বইতে কি সূত্র দেওয়া আছে, প্লাস 30 ডিগ্রি আবার কি থিটা মাইনাস 30 ডিগ্রি থিটা প্লাস 30 ডিগ্রি কিভাবে কি দেওয়া আছে ওইগুলো দেখার কোনো দরকার নাই, কারণ ওইগুলো আবার বিভিন্ন কন্ডিশনে চেঞ্জ হয়, ঠিক আছে, বিভিন্ন কন্ডিশনে কি হয় চেঞ্জ হয়, সেই জন্য আমরা বইতে কি দেওয়া আছে কি না দেওয়া আছে ওইটা ফলো করবো না, আমরা মেইন সূত্র ফলো করবো, ঠিক আছে। এই মেইন সূত্র আমি যেটা দেখাইছি সেটাই কি মেইন সূত্র, এই মেইন সূত্র থেকে বই সূত্রটা বানাইছি, আমরা ওইদিকে যাবো না, এত কিছু মুখস্থ দরকার নেই, আমরা সবসময় মেইন জিনিস দেখবো, ঠিক আছে। তাহলে আমি এখন একটু 186 নাম্বারটা দেখাই, 186 নাম্বারটা দেখাই। আচ্ছা মুছে দেব। আচ্ছা আমাদের কি বলছে 86 নাম্বার, the ratio of two wattmeter readings কত, the ratio of two wattmeter readings is 5:3 3 phase 3 wire balance system determine power factor, 3 phase 3 wire balance system power factor নির্ণয় করো। তার রেশিও মানে কি, তাহলে W1 বাই কত, W1 বাই W2 মানে কত 5/3, 5 বাই কত 3, 5 বাই কত 3, তাহলে 2 ওয়াটমিটার ব্যালেন্স সিস্টেমে 2 ওয়াটমিটার রিডিং আমরা সূত্র কি জানি, যে tan থিটা সমান সমান √3 W2 মাইনাস W1 ডিভাইডেড বাই W1 প্লাস W2, ঠিক আছে। এর অর্থাৎ মানে এই সূত্র tan থিটা সমান সমান কি QT বাই কত PT। এটা কিভাবে আসলো আমি আরেকটু দেখাই যে এটা আসলো, এটা হচ্ছে কি পাওয়ার অ্যাঙ্গেল, এটা কি পাওয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা হচ্ছে কি পাওয়ার অ্যাঙ্গেল, তো এটা কি PT, এটা হবে QT, তাহলে এটা হবে কি অবশ্যই ST, এটা হচ্ছে কি থিটা, ঠিক আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমি যদি tan লিখি যে tan থিটা সমান কি tan এর সূত্র দিয়ে যে লম্ব বাই কি ভূমি, সেম জিনিস লিখছি যে QT
যে tan θ সমান qt বাই কি pt, qt মানে কি √3 w2 মাইনাস w1 কি এটা কার সূত্র, রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র। আর pt মানে কি টোটাল পাওয়ার সূত্র কি w1 যোগ w2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, ওখান থেকে লিখতে পারি যে tan θ সমান আমরা কি লিখলাম, tan θ সমান কি পেলাম, √3 w2 মাইনাস w1 ডিভাইডেড বাই w1 যোগ w2। তাহলে tan θ সমান √3 w2 কত 3 মাইনাস 5 ডিভাইডেড বাই 5 প্লাস, এখানে ভুল আছে, সূত্রটা ভুল আছে, ঠিক আছে, আমি যেটা লিখছি সেটাই সঠিক 3। তাহলে আমাদের কত হলো, θ সমান tan ইনভার্স √3 minus 5 divided by 5 plus 3 minus 4.33, sorry 0.33 tan answer। tan inverse minus 0.433 কত হচ্ছে মাইনাস 23.41। এটা এখন তো অ্যান্সার হয় না, ঠিক আছে, এটা এখন অ্যান্সার হয় না। তাহলে cos θ সমান কত, cos মাইনাস 23.41 সমান তাহলে কত হচ্ছে cos অ্যান্সার 0.917, এই হচ্ছে আমাদের অ্যান্সার। একটু দেখি সবাই, ভাই একটা কোশ্চেন আছে। আসি ভাই, এক মিনিট। হ্যাঁ ভাই, কে কি কোশ্চেন করতেছেন বলেন। ভাই এই যে tan θ ইকুয়াল টু যে লিখলেন √3 w2 মাইনাস w1, এটা w1 মাইনাস w2 হবে না? না 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 ভাই, w2 মাইনাস w1 বইতে যেটা আছে সেটা ভুল আছে, ঠিক আছে, w2 মাইনাস w1 এ হবে, ঠিক আছে, আমি সেটা বলে দিলাম প্রথমে। আচ্ছা, এখন সার্কিট ল্যাগ নাকি লিড সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে। তার আগে কিছু কন্ডিশন দেখি। w1 ইকুয়াল টু w2 হয়, অর্থাৎ w1 এবং w2 এর পার্ট যদি সেম হয় তাহলে সার্কিট কি হবে, ইউনিটি। সার্কিট কি হবে, ইউনিটি। আর w2 যদি w1 এর থেকে বড় হয় তাহলে সার্কিট কি হবে, ল্যাগিং। সার্কিট কি হবে, ল্যাগিং। আর w1 যদি w2 এর থেকে বড় হয় তাহলে সার্কিট কি হবে, লিডিং। সার্কিট কি হবে, লিডিং। এই হচ্ছে একটা কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি যে রেশিও দিছে যে w1 বাই w2, সেই হিসাবে দেখতেছি w1 টা বড়, অর্থাৎ কত 5, কত 5:3, অর্থাৎ w1 এর মান কত বড়, তাহলে w1 এর মান বড় হলে কি হবে, লিডিং। বড় হলে কি হবে, লিডিং। তাহলে এটা আমাদের কি, লিডিং, ঠিক আছে, পারফেক্ট কি, লিডিং। এই বিষয়ে আরো ডিটেইলস বা আরো বেশি ম্যাথ জানতে হলে সাদিকু বইতে আমরা করব সুন্দর করে পলিফেজে এই বিষয়গুলো আরো ডিটেইলস আলোচনা করা আছে, আরো ম্যাথ আছে, ঠিক আছে, সেম সূত্র সেম ভাবে অনেক কিছু আছে, দেখে নেবেন, অসুবিধা নেই। এই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারি ভাই।
রেজোনেন্স পুরাতন বইতে ভুল আছে, কন্ডিশন গুলা পলিফেজের 2 ওয়াট মিটার কন্ডিশনের যে কন্ডিশন গুলো আছে সেগুলো ভুল আছে। নতুন যে বই দিছে ওরা সেই বিষয়ে আমরা সঠিক করছে, ঠিক আছে। অনেক কিছু এখনো ভুল আছে, তারপরেও এই এটাতে এখনো সঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। মুছে দিয়ে লাস্ট মিনিটটা যেটা আছে সেটা করাই দিই, তাহলে ওয়াট মিটার শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? 187 পৃষ্ঠা, 187 পেজ। বলছি 2 ওয়াট মিটার পদ্ধতিতে একটি 3 ফেজ ভোল্টেজ কত? 3 ফেজ অর্থাৎ লাইন ভোল্টেজ কত? 400 ভোল্টেজ। কত? 400 ভোল্টেজ। ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। 50 হার্টজ মোটরের পাওয়ার পরিমাপ করার সময় 2 ওয়াট মিটারের পার্ট পাওয়া গেল যথাক্রমে W1 সমান কত? 2500 ওয়াট। W1 সমান কত? 2500 ওয়াট। W2 সমান কত? 500 ওয়াট। W2 সমান কত? 500 ওয়াট পাওয়া গেল। তাহলে মোটরটির মোট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর কত? মোটরটির মোট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর কত? মোট পাওয়ার কি দুইটা ওয়াট মিটারের কি যোগফল মানে কি মোট পাওয়ার। কেন? কারণ 3 ফেজ সিস্টেমকে 2 ওয়াট মিটার দ্বারা পরিমাপ করছে। তাহলে 3 ফেজ সিস্টেমের যত পাওয়ার হবে তা 2 ওয়াট মিটার দিয়েই কি প্রকাশ পাবে। তাহলে কত? 3000 ওয়াট। কত? 3000 ওয়াট অ্যানসার, ঠিক আছে। পরবর্তীতে কি বলছে যে পাওয়ার ফ্যাক্টর কত? কত কি বলছে? পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা কি জানি যে tan θ সমান √3 W2 মাইনাস W1 ডিভাইডেড বাই W2 যোগ W1। তাহলে θ সমান কি হচ্ছে? tan ইনভার্স √3 W2 কত পেয়েছি আমরা? 500 মাইনাস W1 কত? 2500 ডিভাইডেড বাই কত? 3000 ডিভাইডেড বাই কত? 3000। 2500 500। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কত আসছে? আচ্ছা, এরা একটু এদের বইতে ভুল আছে। তাহলে কি এখানে tan ইনভার্স √3 ইনটু 500 মাইনাস 2500 ডিভাইড বাই 300, সরি 300 না 3000। তাহলে 300 কত আসছে? মাইনাস 91.1। তাহলে cos θ সমান কত হচ্ছে? আমরা cos মাইনাস 49.1। তাহলে cos অ্যানসার কত আসছে? 0.65। লাইন না লিডিং? এটা হবে যেহেতু W1 বড় তাহলে অবশ্যই লিডিং হবে। W1 বড় হলে কি হয়? লিডিং হয়। W2 বড় হলে ল্যাগিং হবে। হ্যাঁ, ওখানে বইতে ভুল আছে, কন্ডিশনটা ভুল আছে, ঠিক আছে। আপনারা আরো যদি তারপর আমার কথা যদি একটু কনফিউশন লাগে, ওই বললাম সাদি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট সাদ আলেকজান্ডার সার্কিট যে বইটা আছে সেখানে সম্ভবত 13 অধ্যায় পলিফেজ অধ্যায়, 13 অধ্যায় পলিফেজে গিয়ে ওয়াট মিটার যেখানে আলোচনা করছে সেখানে গিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন সবকিছু কোনটা সঠিক। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই তো ওয়াট মিটার শেষ, ওয়াট মিটার আর নাই। তাহলে আমাদের আমরা আগামী দিন আরএলসি সিরিজ সার্কিট দেখবো, আরএলসি সিরিজ সার্কিট দেখবো আগামী দিন ইনশাআল্লাহ। সবাই কে যেন কি বলতেছিলেন? সে ভাই কি আছে ফার্স্টে যেন কোন ভাই কি বলতে চেয়েছিলেন? ফার্স্টে হারমোনিক নিয়ে কোন একটা ভাই কথা বলতে চেয়েছিলেন, সে ভাই কি আছেন? আপনাদের ভিডিওগুলো পরে কইতে দেখা যাবে? ভিডিওগুলো ট্রিপলি জব কেয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে ভাই, ট্রিপলি জব কেয়ার ইউটিউব চ্যানেল। সেখানে প্লে লিস্টের নাম হচ্ছে রনি পারভেজ বুক সলিউশন, এই প্লে লিস্টে পেয়ে যাবেন। ঠিক আছে, আগামী সকালে পেয়ে যাবেন, মানে কাল আজ বলতে সকালে বেলায় পেয়ে যাবেন, রাতে আপলোড দিয়ে দেবো, সকালে পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।